নমস্কার। এখন আজকে সোমবার, সকাল এখন 6:30 বাজে। আমি তৈরি করছি বাচ্চাদের স্কুলের টিফিন। ইডলি বানাচ্ছি আজকে সকালে, কারণ ওদের স্কুলে সোমবার করে ইডলি ডেট থাকে, ইডলি ধোসা বা এইরকম টাইপের সাউথ ইন্ডিয়ান কোনো খাবারের। তো এই জন্য আমি সুজির আজকে ইডলি বানাচ্ছি। আর ইডলিটা না বানানো ভীষণ সোজা আর হেলদিও হয়, যেহেতু সুজি দিয়ে বানানো। রাত্রিবেলায় সুজিটাকে দই দিয়ে ভিজিয়ে রাখি, দই আর একটুখানি জল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর সকালবেলা উঠে আর একটু জল অ্যাড করে তার সাথে একটু নুন আর একটু বেকিং সোডা, বেকিং পাউডার দিয়ে ব্যাস একটুখানি গুলিয়ে নিলেই ওই ইডলির ছাঁচে ফেলে, বা আপনি যদি কারো না থাকে টিফিন বক্সের মধ্যেও করতে পারেন। আর এই 5-10 মিনিটেই একদম খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায়। তা এইটা আজকে বানিয়ে দিয়েছিলাম। এর সাথে বানিয়েছিলাম সাদা চাটনি, আর ওর বাবার জন্য বানিয়েছিলাম একটুখানি সাম্বার। তো বাচ্চারা অত সাম্বার খেতে চায় না, তার সময়ের মধ্যেও কুলিয়ে ওঠেনি, যেহেতু 7:30টার সময় স্কুলে যেতে হয়, বাস ধরতে হয়। তাই জন্য সাম্বারটা তখন বানানো হয়নি, সাম্বারটা একটু পরে বানিয়েছিলাম। তা এই ইডলিটা আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন, ভীষণ সোজা আর খুব হেলদি রেসিপিটা। এই যে ইডলি স্ট্যান্ডেও আমি বসিয়ে দিয়েছি, এবার এই 5-10 মিনিটের মধ্যেই এটা জাস্ট রেডি হয়ে যাবে। এটা বানাতে না কোনো ঝামেলা লাগে না, এই জন্যে এটা আমি মানে বেশ এনজয় করি। যেদিন এই দিনটা থাকে যে সকালবেলা উঠে রুটি তরকারি বানানো খুব ঝঞ্ঝাট মনে হয়। আর সাদা চাটনিটা বানানোর জন্য লাগবে একটুখানি বাদাম, নারকেল থাকলেও খুব ভালো হয়, কিন্তু আমার বাড়িতে সেদিনকে নারকেল ছিল না, তাই নারকেল আর দেওয়া হয়ে ওঠেনি। একটু বাদাম শুকনো খোলায় ঢেলে নিই, আর তার সাথে ওই ছোলা, যেটা শুকনো ছোলাগুলো ইয়েতে থাকে না, শুকনো খোলায় ভাজা, সেই ছোলা একটুখানি দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে তার সাথে একটু রসুন, আদাও দেওয়া যেতে পারে, আর যদি কারি পাতা থাকে কারি পাতাও দিতে পারেন, একটু লঙ্কা দিয়ে এটা শুকনো খোলায় বেশ ভালো করে মুচমুচে করে ভেজে নিতে হয় হালকা করে, যাতে ওই বাদামের ফ্লেভারটা খুব সুন্দর করে বেরিয়ে আসে। এটাও বানাতে খুব কম সময়ই লাগে, বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি এটাও রেডি হয়ে যায়। আর এটাও খুব হেলদি, কারণ এটার মধ্যে অনেক প্রোটিন রয়েছে, ছোলা বাদাম দুটোতেই ভীষণ প্রোটিন থাকে। আর খেতেও খুব টেস্টি হয়, জানেন তো, এই বাদামের চাটনিটা খেতে ভীষণ ভালো লাগে, আমার তো ভীষণ পছন্দ। যে কোনো অনেক রকম খাবারের সাথেই এটা খাওয়া যায়, মানে রুটির সাথেও এটা টেস্ট করা যায়, এত সুন্দর এটা খেতে। এটা যখন আমরা মহারাষ্ট্রে থাকতাম প্রথম ওখানেই শিখেছিলাম। এখনও এটা বানাই, খুব ভালো লাগে, কারণ এইখানে কর্ণাটকে বেশিরভাগ মানুষ ওই নারকেলের চাটনিটাই এরা বেশি খায়। যেহেতু বাচ্চারা ছোটো, আমি লঙ্কাটা মাত্র একটাই দিয়েছি, কারণ ওরা ঝাল খেতে পারে না, ওই জন্য লঙ্কাটা একটাই দিয়েছি। দিয়ে এবার ওই ভাজা ভাজা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নিয়ে জাস্ট এটাকে গ্রাইন্ড করে দেওয়া। একটু জল, একটু লেবু, নুন এইগুলো একটু অ্যাড করতে হবে, কারণ এইগুলো ছাড়া তো এটা অনেক ঠিক হয়ে যাবে। এবার একটু লেবু আর একটু নুন আর একটু জল অ্যাড করে দিলেই মোটামুটি এটা রেডি। দেখে নিতে হবে পরিমাণটা কেমন, জলের পরিমাণটা অনেক সময় একটু বাড়াতেও হয় অনেক সময়, কারণ হচ্ছে ঠিক হয়ে যায় বেশি, তখন ওটা ভালো লাগে না খেতে। একটু পাতলা পাতলা হলে ভালো লাগে। লাস্টে একটুখানি আমি সর্ষে বা গোটা সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, আমার কাছে কারি পাতা ছিল না, ওই জন্যই এই দুটো ফোড়ন দিয়েছিলাম। এই যে দেখুন ইডলিটা কত তাড়াতাড়ি রেডি হয়ে গেল, ভীষণ সফটও হয় ইডলিটা, খেতে এত ভালো হয়, আর খুব তাড়াতাড়ি হয়ে যেত। বাচ্চারাও ভালোবাসে খেতে, খাওয়া নিয়ে কোনো বায়নাও করে না। আর ছোটো মেয়েটা ঠিক ইডলিটাকে এইভাবে খেতে পারে না, তো ওকে না আমি ছোটো ছোটো করে কেটে একটু পেঁয়াজ, একটু এই দিয়ে ক্যাপসিকাম দিয়ে একটু হালকা করে ভাজা ভাজা করে দিই। খুব সফট হয়েছে। ঠিক আছে, স্কুলে খেয়ে নিবি কিন্তু ঠিকঠাক। চলো খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও, বাবা এসে যাবে, যেতে হবে। ঠিক আছে, চাটনিটা একটা নুন টুন ঠিক হলো রাখি। ঠিক আছে, নমস্কার সবাইকে। আজকে সকাল থেকে কথা বলার একদম সময় পাওয়া যায়নি, কারণ হচ্ছে বাচ্চাদের স্কুল ছিল, হাজব্যান্ডের ছিল অফিস, তার সুতরাং সবার রান্না বান্না, টিফিন রেডি করা, এই সমস্ততে সময় চলে যায়। তো এখন একটু বেলা হয়ে গেছে, এখন আমি বেশ ফ্রি আছি, তো বিভিন্ন রকম কাজকর্ম করছিলাম, তার মাঝখানে ভালো আপনাদের সাথে একটু কথা বলে নিই।
আমরা এখন যে নতুন জায়গাটা এসেছি এটা একটা কর্ণাটকের একটা জায়গা, দারুণগেরে বলে। সেই জায়গাটা আমরা এসেছি। ওয়েদারটা এখানে দারুণ সুন্দর, না আছে কোনো গরম, না আছে কোনো ঠান্ডা, ভীষণ সুন্দর ওয়েদার। দেখবেন চলুন কত সুন্দর ওয়েদারটা, একদম ফ্যানও চালাতে হয় না, এত মানে এখানকার ওয়েদারটা এত ভালো। দেখুন কয়েকটা এখানে আসার পর কয়েকটা গাছ আমরা লাগিয়েছি। এটা তো তুলসী গাছ, এটা হচ্ছে আমরা বাড়ি থেকে এনেছিলাম এই বীজটা, এটা হচ্ছে অপরাজিতা। আর এখানে না ছোট্ট ছোট্ট তুলসী গাছের দেখুন চারাও বেরোচ্ছে, একদম ছোট্ট ছোট। আর এইটা তো দেখতেই পাচ্ছেন রোজ, এটা হচ্ছে একটা পিস লিলি গাছ। এই গাছটার নামটা ঠিক আমি জানি না, তবে এটা নার্সারি থেকে এনেছিলাম, জানি না এটা কেমন হবে। পাতাগুলো একটু ইয়ে হয়ে যাচ্ছে, নষ্ট নষ্ট হয়ে যাচ্ছে, জানি না এটা কেমনভাবে রাখবো এটাকে, তো অনলাইন দেখতে হবে কীভাবে রাখা যায়। আর এইটা হচ্ছে, এইটার নাম হচ্ছে চাইনা ডল। এগুলোতে না এখনও। আর এইটা দেখুন, এটা তো সবাই জানে, এটা রাবার প্ল্যান্ট। এইটাও এনেছিলাম। এই কয়েকটা গাছই এখানে এখন আপাতত আনা হয়েছে। এখানে না ঝিরঝির ঝিরঝির করে কন্টিনিউ বৃষ্টি চলেই যাচ্ছে। ঝিরঝির করে কন্টিনিউ বৃষ্টি চলে যাচ্ছে। তো ওই খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়ে ছোটো মেয়েটাকে আনতে যাব, আর বড়টাও চলে আসবে এর মধ্যেই। দুজনের একই সেম টাইম এখন হয়ে গেছে, 3:30 দুজনেরই টাইমিং। ও চলে আসে বাসে, আর ছোটোটাকে আমি আনতে যাই, তা দুজনকে একসাথে রোড থেকে নিয়ে চলে আসি। তাই আজকে ব্লগটা এই পর্যন্তই শেষ করলাম। যদি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন যে কেমন লাগছে। আমি নতুন ব্লগার, জানি না কিভাবে সত্যিকারা বলতে ব্লগ করতে হয়। তা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর কমেন্ট বক্সে জানাবেন যে কেমন লাগছে আপনাদের। নমস্কার, সকলে ভালো থাকবেন, টাটা।